আসসালামু আলাইকুম। আমি বড় মতো পিয়াস। সো আজকে নিয়ে এসেছি আমাদের একটা ফলের গাছ। এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ। আমি এটা মেলা থেকে নিয়ে এসেছিলাম গত বর্ষার মধ্যে। এটা একটা গ্রাফটিং মিষ্টি কামরাঙ্গার গাছ। সো আমি এখনও অবশ্য এটা টেস্ট করে দেখি নাই এটা মিষ্টি কিনা টক। সো আমাকে বলেছিল এটা মিষ্টি কামরাঙ্গা, তাই আমি এটা নিয়ে এসেছি। বেসিক্যালি কামরাঙ্গা গাছ সাধারণত হওয়ার জন্য এর প্রধান উপাদান হচ্ছে মাটি। আর অন্যান্য গাছের যে ধরনের মাটি তৈরি করতে হয়, অন্যান্য গাছের তুলনায় কিন্তু কামরাঙ্গা গাছের মাটিটা একটু ভালোভাবে তৈরি করতে হয়, কারণ সব গাছের মাটিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে কামরাঙ্গা গাছের মাটি যেহেতু এটা ফলের গাছ, সেক্ষেত্রে এটার একটু বেশি পরিচর্যার প্রয়োজন। তো এটা আমি মাটি তৈরি করতে ব্যবহার করেছি বেসিক্যালি হচ্ছে ভার্মি কম্পোস্ট বেশিভাবে নিয়েছি, গার্ডেন সয়েল, বালি, আর তার সাথে ড্যাপ, পটাশ এবং এসওপি, এই তিনটা মিক্সড করে আমি 4 থেকে 5 মাস আগে মাটিটা তৈরি করে রেখেছিলাম, এবং 4 থেকে 5 মাস আগের ওই পুরোনো মাটিটা আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এইখানে কামরাঙ্গা গাছের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে যে পানি দেওয়া। এটা সঠিক সময় কিন্তু পানি দেওয়ার খুবই প্রয়োজন হয়, না হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে অথবা ফল থাকবে না, ফুল থাকবে না। সো এটা নিয়ম মতো কিন্তু পানি দেওয়া লাগবে। এমন হয় যে গরমের সময় বা অন্যান্য সময় 2 বার, সকালে অথবা বিকেলে 2 বারই কিন্তু পানি দেওয়া লাগে। কামরাঙ্গা গাছ সাধারণত ভিজে ভিজে মাটি পছন্দ করে, তবে কাদা মাটি পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কামরাঙ্গা গাছকে সবসময় ভিজিয়ে রাখতে হবে, গোড়াটা যেন শুকিয়ে না যায়। আর কামরাঙ্গা গাছে সাধারণত আমি আমারটাই কিন্তু ফুল আসার পরে অন্যান্য কিন্তু সাধারণত যে ভাইটামিন স্প্রেগুলো আছে এগুলো কিন্তু করি নাই। তবে আয়রনের ঘাটতি হলে আয়রন জাতীয় যে ধরনের স্প্রেগুলো আছে আপনারা সেগুলো স্প্রে করবেন। আমি বেসিক্যালি সাধারণত নিম তেলের স্প্রেটাই করেছি, আর তাছাড়া সেরকম কোনো ধরনের আমার স্প্রে করার প্রয়োজন হয় নাই, যেহেতু কোনো ধরনের ছত্রাকনাশক বা বালাইনাশকের প্রয়োজন হয়নি। তো সেই ক্ষেত্রে আমি এখনও করি নাই। আর আপনারা যারা নতুন গাছ আমার মতোই লাগাতে চাচ্ছেন, তাদের কিন্তু যারা গাছ আরও বৃদ্ধি করতে চান তাদেরকে বলবো যে আপনারা যে ফুলগুলো হবে সেই ফুলগুলো কিন্তু ঝরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা ভালো হবে এবং পরবর্তীতে সিজনে আপনারা কিন্তু ভালো ধরনের ফল পাবেন। আর যারা চান যে না ছোট গাছ নিয়ে আসছি, প্রথমে ফলটা ভালো হবে, তো সেই ক্ষেত্রে ফল চাইতে হইলে আপনারা ফুল থাকলে ফুলটাকে রেখে দিতে হবে, যত্ন করতে হবে। সেক্ষেত্রে ফুল পড়বে না, ফুল যত থাকবে আর তত হচ্ছে আপনার ফল হবে। আর কামরাঙ্গা গাছে সাধারণত ফুল অনেক হয়, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেটা টিকে থাকাটাই হচ্ছে মুশকিল। এই যে একটা কামরাঙ্গা দেখতে পাচ্ছেন। সো আজকে অনেক ইচ্ছা করলো যে এটা একটু খেয়ে দেখি কীরকম লাগে এবং আপনাদের সাথে শেয়ার করি। এটা অবশ্য এখনও কিছুদিন থাকতো, তবে আমার ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করার। তো দেখি। আর কামরাঙ্গার খেলে অনেকে যেটা জানেন যে কামরাঙ্গা খেলে কিডনির সমস্যা হয়। বেসিক্যালি কামরাঙ্গা খেলে যে কিডনির সমস্যা হয় তার কারণটা হচ্ছে এইটা, এই উপরে যে শিরগুলো থাকে এই শিরগুলো যদি সহ খান তাহলে এটা কিডনি হজম করতে পারে না, যার কারণে কিন্তু কিডনির সমস্যাটা হয়। আপনারা যদি এই শিরাগুলো যদি কেটে ফেলে দেন তারপরে যদি এটাকে খান, এটা কিন্তু খুবই একটা পুষ্টিকর একটা খাবার। এটার মধ্যে ভিটামিন সি থাকে, যা আপনার দেহে কিন্তু খুবই একটা ভালো। সো এই কাজটা করে খেলে আপনাদের কিডনিতে কোনো সমস্যা হবে না। সো চলুন এটা আমরা এখন কেটে দেখি কি অবস্থা। চলুন এখন এটাকে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বিসমিল্লাহ। এটা যথেষ্ট পরিমাণ মনে হচ্ছে যে মিষ্টি আছে, আর আমার কাছে এটা খুব ভালো লাগছে যে খুব বেশি টক না এটা কিন্তু। তবে আর কিছুদিন রাখলে আরও হয়তো বা মিষ্টি বেশি মনে হইতো এটা। আর আমার কাছে এটা যথেষ্ট মিষ্টি মনে হয়েছে, টক নাই। সো খেতে টেস্টটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর আপনারা আমার মতো যারা টবে কামরাঙ্গা উপস্থাপন করতে চান এবং কামরাঙ্গা ফল খেতে চান তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ এইভাবে নিজের সামনে একটা গাছ বড় হয়ে তাতে ফল পাওয়া এবং ফল খাওয়াটার একটা অন্যরকম মজা। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।